সম্মানিত মুরব্বী বলেন, জাতীয় পার্টি আমাদের ত্যাগী নেতা, পরিবারের মধ্যে কোনো বোমাবাজ নাই। জাতীয় পার্টির সন্ত্রাসের লেস মাত্র সারা বাংলাদেশে কেউ পাবে না। আর আমরা কোনোদিন লুট করিনি, লুটের সাথে আমাদের কোনো নেতা কর্মী জড়িত নয়। আপনারা ইতিমধ্যে জানছেন বা জানেন, 90-র পর থেকে যারা দেশ শাসন করেছে, এদেশের মানুষ সেই 90-তে ফিরে যেতে চায়। কারণ 90 একটা শান্তি ছিল। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির সাহেব যেভাবে মালয়েশিয়াকে উন্নয়ন করেছেন, বাংলাদেশের রাষ্ট্রপতি পল্লীবুল মোহাম্মদ সেই মালয়েশিয়ার মতো স্বর্ণযোগ হিসাবে সে এই দেশকে গঠন করে গেছেন। নাকি বলেন আপনারা? সত্য কিনা বলেন? আমরা সেই 90 পরে যারা উন্নয়নের কথা বলে বা উন্নয়নের কথা আমরা শুনি, আমরা যারা এখানে জাতীয় পার্টি অঙ্গ সংগঠনের নেতা কর্মী আছে, আমাদের সিনিয়র নেতা কর্মী যারা আছে, তাদের মুখে আপনারা কথাগুলো শুনছেন যে জাতীয় পার্টি কোনোদিন এটা জাতীয় পার্টির পক্ষে সম্ভব হতেছে না। কারণ জাতীয় পার্টিকে সবাই ডাকে, কারণ জাতীয় পার্টি ছাড়া সরকার গঠন করা অসম্ভব। তাই সবাই তার দিকে যাওয়ার জন্য আর জাতীয় দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের রাজনীতি করে জাতীয় পার্টি। তারা সাংবাদিক সংস্থানের সম্মান দেয়, সাধারণ মানুষের সম্মান দেয়। পল্লীবন্ধু নাম কেন হয়েছে? পল্লীবন্ধু আলা হোসেন মোহাম্মদ এরশাদ কেন? কৃষকের মুখে হাসি ফুটাবার প্রধান মূল নেতাই ছিলেন এরশাদ শাহ। কৃষকের মুখে কৃষকের ভাগ্যের পরিবর্তন এরশাদ শাহ এনেছেন। সমস্ত চাকরিজীবীদের ভাগ্যের পরিবর্তন এরশাদ শাহ এনেছেন। সমস্ত শিক্ষাঙ্গন প্রতিষ্ঠানের ভাগ্য, শিক্ষাঙ্গনের শৃঙ্খলা এবং শিক্ষণ সন্ত্রাস মুক্ত করার জন্য, অস্ত্র মুক্ত করার জন্য, হল দখল মুক্ত করার জন্য এরশাদ সাহেব তখন সোচ্চার ছিলেন। তার আমলে কোনো ছাত্র মারা যায়নি, তার আমলে কোনো ছাত্র শিক্ষিকা লাঞ্ছিত হয়নি, ধর্ষিত হয়নি। আপনারা জানেন বন্ধুরা, আজকে সেই আমল মানুষ সেই আমলেই ফিরে যেতে চায়। তাই আপনারা অধীর আগ্রহে বসে আছেন যে সুন্দর সুন্দর কিছু আমাদের যে মুরব্বীরা আছে যারা জাতীয় পার্টি আছে, তাদের কথা শোনার জন্য। হাবিব ভাইয়ের কথা শুনছেন যে স্বর্ণের যুগ ছিল। হাফিজ ভাই আছে, রাজ্জাক আছে, মাসুম আছে, এখানে তোতা সহ যারা এই বাদশা মামা টামা কাইম ভাই অনেক লোকজন আছে, আপনারা শুনছেন তাদের কথা। আজকে জাতীয় পার্টির আমলেই ছিল স্বর্ণের যুগ। আজকে আমাদের সেই স্বর্ণের এই আজকে 40তম প্রতিষ্ঠাবার্ষিকী ঢাকা সহ সারা বাংলাদেশে আমাদের প্রতিষ্ঠাবার্ষিকী আমাদের চলছে। আমরাও তার ধারাবাহিকতায় দিনাজপুর জেলা জাতীয় পার্টি অঙ্গ সংগঠন আজকে ভাই এই দিবসটি পালন করছি। আপনারা আমাদের সাথে থাকেন। জাতীয় পার্টি আগামীতে আপনাদের সুশাসন দেবে। জাতীয় পার্টি দেশের মানুষের মুখে হাসি ফুটাবে। জাতীয় পার্টি সন্ত্রাস মুক্ত একটি বাংলাদেশে গড়বে ইনশাআল্লাহ। সম্মানিত মুরব্বী বলেন, জাতীয় পার্টি আমাদের ত্যাগী নেতা, পরিবারের মধ্যে কোনো বোমাবাজ নাই। জাতীয় পার্টির সন্ত্রাসের লেস মাত্র সারা বাংলাদেশে কেউ পাবে না। আর আমরা কোনোদিন লুট করিনি, লুটের সাথে আমাদের কোনো নেতা কর্মী জড়িত নয়। আপনারা ইতিমধ্যে জানছেন বা জানেন, 90-র পর থেকে যারা দেশ শাসন করেছে, এদেশের মানুষ সেই 90-তে ফিরে যেতে চায়। কারণ 90 একটা শান্তি ছিল। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির সাহেব যেভাবে মালয়েশিয়াকে উন্নয়ন করেছেন, বাংলাদেশের রাষ্ট্রপতি পল্লীবুল মোহাম্মদ সেই মালয়েশিয়ার মতো স্বর্ণযোগ হিসাবে সে এই দেশকে গঠন করে গেছেন। নাকি বলেন আপনারা? সত্য কিনা বলেন? আমরা সেই 90 পরে যারা উন্নয়নের কথা বলে বা উন্নয়নের কথা আমরা শুনি, আমরা যারা এখানে জাতীয় পার্টি অঙ্গ সংগঠনের নেতা কর্মী আছে, আমাদের সিনিয়র নেতা কর্মী যারা আছে, তাদের মুখে আপনারা কথাগুলো শুনছেন যে জাতীয় পার্টি কোনোদিন এটা জাতীয় পার্টির পক্ষে সম্ভব হতেছে না। কারণ জাতীয় পার্টিকে সবাই ডাকে, কারণ জাতীয় পার্টি ছাড়া সরকার গঠন করা অসম্ভব। তাই সবাই তার দিকে যাওয়ার জন্য আর জাতীয় সভাপতি নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। 1986 সালে 9 জানুয়ারি এরশাদ কর্তৃক এই জাতীয় পার্টি সৃষ্টি হয়।
জাতীয় পার্টি বাংলাদেশের স্বাধীনতা সেখানে সরকার ছিল পরিচালিত সরকার সবচেয়ে সফল সরকার ছিল। জাতীয় পার্টির সরকারের আমলটা বাংলাদেশের সর্বযুগ হিসাবে পরিচালিত। তো বর্তমানে জাতীয় পার্টিকে ধ্বংস করার জন্য বহু ষড়যন্ত্র চলছে, কিন্তু জাতীয় পার্টিকে ধ্বংস করা সম্ভব না। কারণ এরশাদ সাহেবকে তথা জাতীয় পার্টিকে যদি ধ্বংস করতে হয় তাহলে শুক্রবার দিন যে আমরা নামাজ পড়ি সেটা পরিবর্তন করতে হবে, রাষ্ট্র ধর্ম ইসলাম সেটা পরিবর্তন করতে হবে, উপজেলাকে পরিবর্তন করতে হবে। কাজেই এইগুলা পরিবর্তন করা সম্ভব না, আর এরশাদ সাহেবকে বুঝিবে না। তো আমাদের জাতীয় পার্টির মধ্যে তো কিন্তু আমাদের জাতীয় পার্টি এরশাদ সাহেবকেও সোজা পথে চলতে দেয় নাই। আর বর্তমানে